আগের ভিডিওতে আপনারা দেখেছেন আমার প্রথমবার ডুয়ার্সে আসার কারণ এবং কেন এইবার ট্রিপটা আমার কাছে এত স্পেশাল। আজকের ব্লগে আমরা দেখাবো আমাদের ডে 1 ইন ডুয়ার্স, কোন কোন জায়গা আমরা কভার করলাম আর আমাদের হোটেলের ডিটেলসও শেয়ার করব। তো চলুন হাসি ঠাট্টা আড্ডা আর ভালো লাগার মোমেন্টের মধ্যেই আজকের ব্লগটা শুরু করা যাক। গাড়িতে আমরা উঠে গেছি। বড্ড রোদ, এখানে বড্ড গরম। মানে এটা যে নর্থ বেঙ্গল বিশ্বাস করা যাচ্ছে না, এত গরম। এখান থেকে আমরা যাচ্ছি লাটাগুড়ি। এখান থেকে লাটাগুড়ি 1.5 ঘন্টা টাইম লাগবে। আচ্ছা, কতক্ষণ? কিছুটা এগোতেই আমাদের ড্রাইভার বললেন যে সামনে থেকে কাঞ্চনজঙ্ঘা পিক দেখা যায়। আমি তো শুনে প্রথমে বিশ্বাসই করতে পারিনি যে এখান থেকেও এই বিশাল পিকটা দেখতে পাবো। উনি বললেন যে একটু পরেই একটা টুরিস্ট স্পট আছে গাজলডোবা ব্রিজ, সেখানে দাঁড়ালে কাঞ্চনজঙ্ঘার ভিউটা আরও ভালো পাওয়া যাবে আর সুন্দর ছবিও কিন্তু তোলা যাবে। যদিও এই স্পটটা আমাদের ট্রিপ আইটিনারিতে ছিল না, তবুও ড্রাইভার দাদা আমাদের এখানে নিয়ে এলেন। ভালোই মানুষ বলুন। তো আমরা আছি এখন গাজলডোবা ব্রিজ। সামনে তিস্তা নদীর ব্রিজ আছে, আর এটা হচ্ছে গাজলডোবা ব্রিজ। এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার পিকটা দেখা যায়। আমি ক্যামেরাটা ঘোরাচ্ছি। তিস্তা ব্যারেজের পাশে এই স্পটটা, এটা এখন আগে ছিল না, এটা এখন টুরিস্ট স্পট মতন হয়ে গেছে, যেহেতু এখান থেকে পিকটা দেখা যায়। এত সুন্দর একটা ভিউ আসে এখানে, সুন্দর লাগছে এখান থেকে, অসাধারণ বিউটিফুল। জানি না। কথা বলতে বলতে আর কাঞ্চনজঙ্ঘা দেখতে দেখতেই আমাদের নেক্সট স্টপে আমরা চলে এলাম আরেকটা জায়গা যেটা আমাদেরও আইটেনারিতে ছিল না, তিস্তা ব্যারেজ। তার আগে বলে রাখি আমরা এই পুরো ট্রিপটা করছি ট্যুর কিংডমের থ্রু দিয়ে। ওরা নর্থ বেঙ্গল আর নর্থ ইস্ট বেঙ্গলে প্রচুর ট্রিপ অর্গানাইজ করে থাকে। ওদের কন্ট্যাক্ট নাম্বার আমি নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা চাইলে ডিরেক্টলি ওদের সাথে কন্ট্যাক্ট করে নিতে পারেন। তিস্তা ব্যারেজ প্রজেক্ট ওয়েস্ট বেঙ্গলের একটা বড় ইরিগেশন প্রজেক্ট এবং শুধু রাজ্যেই নয়, পুরো ইস্টার্ন ইন্ডিয়ার মধ্যেও এটা অন্যতম বড় ইরিগেশন সিস্টেমের গুলোর মধ্যে একটা। জলপাইগুড়ি ডিস্ট্রিক্টে অবস্থিত এই ব্যারেজ তিস্তা নদীর জলের ফ্লো নিয়ন্ত্রণ করে আর পাশের বিশাল অ্যাগ্রিকালচারাল ল্যান্ডগুলোতে জল সাপ্লাই করে। ক্লিয়ার ওয়েদারে তিস্তা নদীর উপরে দূরে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জের এই ভিউটা কিন্তু খুবই সুন্দর আর মেসমেরাইজিং। আপনারা যদি ডুয়ার্সে আসেন তাহলে এই জায়গাটাতে অবশ্যই একবার একটা স্টপ নেবেন, নিশ্চয়ই খুব ভালো লাগবে। বিকেলের দিকে এখানে আরো সুন্দর লাগে, কিন্তু আমাদের ক্ষেত্রে রোদ আর গরমের জন্য বেশিক্ষণ দাঁড়ানো পসিবল হলো না। আমরা এখন লাটাগুড়িতে ঢুকে গেছি। গরুমারা ফরেস্টের ভিতর দিয়ে আমরা এখন যাচ্ছি। পুরো চারপাশটা পুরো ফরেস্ট এরিয়া, খুব সুন্দর জায়গাটা। সিমারা দুটো আছে, ওইখান থেকে আমি কিনে দিই একদম এক গ্লাস করে, একদম কোনো ডাইরেক্ট বলে দেবো যে কোনো কমপ্লেন নেবো না, চাপাতা এসে নিতে বাইরে টাকা নিয়ে যাবো, তা নিয়ে যাবো নিতে বাইরে। আজ পর্যন্ত আমার কমপ্লেন হয়নি। না, ওরা জানে যে মানে টুরিস্টের সাথে বেশি করি না। সকালে হবে না।
কালকে তাহলে চা পাতা একবার তাহলে দাদাকে বলতে হবে। আচ্ছা, আপনারা কি জানেন দার্জিলিং টিকে শ্যাম্পেন অফ টিজ বলা হয়? এই টি নিয়ে যখন কথা হচ্ছে তখন আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং ফ্যাক্ট শেয়ার করি। অনেকেই হয়তো জানেন, অনেকেই হয়তো আবার জানেন না। এই টি প্ল্যান্টের একটা বিশেষত্ব হলো শুধু ইয়াং আর আপার লিভসগুলোই তোলা হয়, আর নিচের পুরো গাছটা ইউজ করা হয় না। আজকাল অনেক টি এস্টেট ওনারের বিজনেস লসে চলছে, কারণ একটা টি এস্টেট মেনটেন করা, কর্মচারী রাখা, চাষ করা, প্রসেসিংয়ের জন্য যা খরচা হয় সেই খরচাটা শুধু টি বিক্রি করে তুলতে পারা যায় না। তাই অনেক এস্টেট ওনার এখন আস্তে আস্তে ওদের ল্যান্ডের মধ্যেই রিসর্ট তৈরি করছে, যাতে সেখান থেকে অ্যাটলিস্ট কিছুটা হলেও প্রফিট উঠে আসে। এই এলাকায় টাটার প্রচুর টি এস্টেট আছে, আর এই সব দেখার পর আমরা পৌঁছে গেলাম আমাদের টি এস্টেটের মধ্যে অবস্থিত একটা রিসর্টে। রিসর্টের ভিডিওটা আমি নেক্সট ডে সকালে তুলেছি, তাই সেটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। আচ্ছা, আমরা সন্ধেবেলা আমরা বসেছিলাম, তো আমাদেরকে এনারা এসে একটু স্ন্যাক্স দিয়ে গেল। স্ন্যাক্সটা আপনাদের দেখাচ্ছি। এটা কি চিকেনের, হ্যাঁ, চিকেন পকোড়া। এটা হচ্ছে ভেজ বাঁধাকপির পকোড়া, আর এটা চা। সো এটা হচ্ছে আমাদের ইভিনিং স্ন্যাক্স। টেস্টি আছে, টেস্টি, ভালো টেস্ট হয়েছে। এটা খেলে তো পেট ভরে যাবে গো। রাতে আর ডিনার কি করব? এটা আরো আগে ইভিনিং স্ন্যাক্স হিসাবে ঠিক আছে টাইমিংটা, বাট কোয়ান্টিটিও যেমন ডিনারে চাপ হয়ে যাবে। তো আমরা ডিনার করতে এসেছি। রাতে যথেষ্ট ঠান্ডা, এখান থেকে বলছে 18-19 ডিগ্রি টেম্পারেচার নেমেছে। 17 काफी ठंड है। आलू पोस्त, भात, आलू भाजा, এটা না আলু ভাজা, ডাল, মাছ, রুই মাছ না কাতলা মাছ, কাতলা মাছ হচ্ছে, আর রসগোল্লা, নলেন গুড়ের রসগোল্লা, আর তোমাদের হচ্ছে চিকেন না।